প্রিয় দর্শক, এই মুহূর্তের সবচাইতে বড় খবর নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের দিকে। আজকে ভগবানগোলা 2 নম্বর ব্লকের বলিষ্ঠ ব্লক সভাপতি জনতা উন্নয়ন পার্টির সম্রাট শাহজাহান আলী, যাকে আপনারা সম্রাট নামে চিনেন, উকিল বিশিষ্ট আইনজীবী, তিনার হাত ধরে প্রায় 150টি পরিবার ভগবানগোলা 2 নম্বর ব্লকের সরলপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার তারা কিন্তু আজকে হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেছেন। একটার পর একটা সাফল্য পেয়েই চলেছে হুমায়ুন কবিরের দল। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে মূলত জনতা উন্নয়ন পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে কিছু ইয়াং জেনারেশন এবং কিছু বয়স্ক মানুষ সরলপুর এবং আখরিগঞ্জ জিপি হতে আমাদের পতাকা তলে এসে আশ্রয় গ্রহণ করেছে। তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি। যোগদান সভায় তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা রইল তাদের আগামী জীবনের জন্য। তারা যেন পার্টির হয়ে একজন দক্ষ সংগঠকের ভূমিকা পালন করতে পারে, দক্ষ কর্মীর ভূমিকা পালন করতে পারে। শাসক কথা অর্থ হলো যে শাসন করে। শাসন ক্ষমতা সেই পায় যার সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকে। আমরা সংখ্যাগরিষ্ঠ একটা শাসক দলকে পরাস্ত করার জন্যই মূলত জনতা উন্নয়ন পার্টির সৃষ্টি, এবং আশা রাখছি জনগণ জনতা উন্নয়নের জন্য জনতা উন্নয়ন পার্টির সঙ্গে থাকবে এবং শাসক দলকে তার গদি হইতে ছুড়ে ফেলবে। আপনার নাম পরিচয়? আমি অ্যাডভোকেট শাহজাহান আলী, জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি, ভগবানগোলা 2 নম্বর ব্লক। এই বর্তমান যে তৃণমূল সরকার আছে এবং শাসক দল, এবং তারা এই মুসলিমদের উপর অত্যাচার এনআরসির নামে যে এসআরআই হচ্ছে, তাতে মানুষ মানে ব্লকে যাচ্ছে আর আপনার দিনের দিন হয়রানি হচ্ছে। এই হয়রানির কারণ থেকেই মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং মানুষকে শুধু এই দিব ওই দিব আশা রাখছে, কিন্তু কিছুই হচ্ছে না। ওয়াকফ বিলের ব্যাপারে যে ওয়াকফ বিল পাশ হলো, তাতে এই মমতার যে শাসক দলের 8টা এমপি হাজির হলো না, তাতে এই 8টা এমপি ভোট পড়ে এই এইটা মানে মিথ্যে প্রচার আইনটা পাশ হলে আইনটা পাশ হতো না। সেই আইনটা পাশ এই শাসক দলের এটা নীতি। আর মমতা বলছে আমি এছাড়া হতে দেবো না। লাস্টে নেমে যাচ্ছে, রাস্তায় নেমে বলছে ব্লকে উদ্বোধন মানে আন্দোলন চালাচ্ছে, বলছে যে এছাড়াই করতে দেবো না। এতে দেখা গেল যে আর আইনটা নিজে সই করে চলে এসছে, আইন পাশ হয়েছে। হ্যাঁ, আর মুসলমানের উপরে অত্যাচার চালাচ্ছে। তা এই নিয়ে আজকে তাহলে জনতা উন্নয়ন পার্টিতে আপনারা যোগদান করলেন? হ্যাঁ, এই নিয়ে আমরা এই জনতা মোট কতজন করেছেন? 150 জন করেছি। মোট 150 জন। আপনার নাম পরিচয়? আমার নাম ডালিম। আচ্ছা, যোগদানগুলো কোন কোন অঞ্চল থেকে করেছেন? এই আখরিগঞ্জ এবং এই সরলপুর। কতজন মোট যোগদান করেছেন? 150 জন। এই যে আগামী দিন জনতা উন্নয়ন পার্টির জন্য মানে সাধারণ মানুষের দিক দিয়ে কি ভাবছেন? সাধারণ মানুষের দিক দিয়ে কি ভাববো, আমি যেটা জানি তৃণমূল কংগ্রেস এখন মুসলিমদের উপর প্রচুর অত্যাচার করছে। সেক্ষেত্রে জনতা উন্নয়ন পার্টি এখন যেভাবে আমাদের দিকে মানে লক্ষ্য রেখেছে, হিসাবে তো জনতা উন্নয়ন পার্টিকে দেখা উচিত আমাদের। তাহলে আগামী দিন কি এই বিধানসভা এবং লোকসভায় কি জনতা উন্নয়ন পার্টির হয়ে ভোট করবেন? হ্যাঁ, অবশ্যই করবে। বেশ, আপনার নাম পরিচয়? নজরুল ইসলাম। আমার পছন্দ তাই। কংগ্রেসে তো কোনো কাজ হচ্ছে না, কংগ্রেসে তো পাস করতে হচ্ছে না। আপনার তৃণমূলের তো রাজত্ব চলছে এখন, সেই কারণে জনতা ইউনিয়ন পার্টিতে যোগদান দিচ্ছি। কতজন মোট করলেন আপনারা? আমরা তো বহুত জনই আছি, প্রায় 20-25 জন।